জ্বর হলেই আসলে অ্যান্টিবায়োটিক দেওয়া আমাদের একটা যে ফার্মেসি থেকে বলে এসে অ্যান্টিবায়োটিক খাওয়া ফেলছে, এটা আসলে খুবই ব্যাড প্র্যাকটিস। 6 বছর বয়স হওয়া পর্যন্ত জ্বরের সাথে খিঁচুনি হতে পারে, আপনাকে সবসময় কেয়ারফুল থাকতে হবে। স্বাগত জানাচ্ছি বি নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডক্টর ডেস্ক থেকে। আমি উপস্থিত আছি আপনাদের সাথে ডক্টর মোহাম্মদ সোহেলুজ্জামান। আর আজকে আমাদের মাঝে শিশু স্বাস্থ্য নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত আছেন ডক্টর মোতাহারা আফরিন, কনসালটেন্ট, খিদমা হাসপাতাল। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ম্যাডাম, আমাদের এই সিজনে ডেঙ্গু ব্যাপারটা একটু বেড়ে যাচ্ছে। শিশুদের ডেঙ্গু নিয়ে যদি আপনি কিছু বলতেন, ডেঙ্গুর বহিঃপ্রকাশ বা সিমটম। আচ্ছা, ডেঙ্গুর তো আসলে হচ্ছে ছোট বড় সবারই হতে পারে, এটা আলাদা করে বাচ্চাদের বেশি হচ্ছে বা বড়দের হচ্ছে না এরকম কোনো কিছু না। ডেঙ্গু ভাইরাসজনিত রোগ এবং এটা মস্কিটো দিয়ে হয়। এডিস মস্কিটো হচ্ছে মানে ইনফেক্টিভ অর্গানিজমটার নাম হচ্ছে এডিস মস্কিটো। তো এই মস্কিটো বাইট করার মাধ্যমেই হচ্ছে আমরা মস্কিটো যদি একজন এফেক্টেড পার্সনকে বাইট করে এবং সে যদি আরেকজন পার্সনকে বাইট করে, এভাবে হচ্ছে এটা মস্কিটো বর্ন ডিজিজ বলে পরিচিত। তো এটা সবারই হতে পারে, তবে বিশেষ করে দেখা যায় যে হচ্ছে ডে টাইমে হচ্ছে যদি মস্কিটো বাইট করে বা হচ্ছে সাথে জ্বর আসে, র্যাশ থাকতে পারে, তাহলে আমরা সেটাকে ডেঙ্গু সাসপেক্ট করতে পারি। ওকে ম্যাডাম, ডেঙ্গু বা যে কোনো জ্বরের চিকিৎসার ক্ষেত্রে জ্বর হলেই বাচ্চাদের অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহার, তাহলে বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রেও বাচ্চাদের ক্ষেত্রে জ্বর হইলেই কি অ্যান্টিবায়োটিক? না, জ্বর হলেই আসলে অ্যান্টিবায়োটিক দেওয়া আমাদের একটা যে ফার্মেসি থেকে বলে এসে অ্যান্টিবায়োটিক খাওয়া ফেলছে, এটা আসলে খুবই ব্যাড প্র্যাকটিস। জ্বর হলে মিনিমাম 3টা দিন ওয়েট করতেই হয়, সেটা যেই ধরনের জ্বরই হোক না কেন। ঠিক আছে, জ্বর আসলে বাচ্চাদেরকে প্যারাসিটামল দিতে হবে 6 to 8 আওয়ারলি করে। বাচ্চাকে বেশি বেশি করে হাইড্রেট করতে হবে, লিকুইড জাতীয় খাবার বেশি দিতে হবে, বাচ্চার একটু আলাদা অ্যাটেনশন টেক কেয়ার করতে হবে। তারপরেও যদি জ্বরের লক্ষণ আছে, কখন আমরা অ্যান্টিবায়োটিক দিব, হ্যাঁ, সেগুলি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই আসলে ভালো হবে। কারণ সব জ্বরই অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। ঠান্ডা কাশি জ্বর বাচ্চাদের হচ্ছে, খুব কমন। এটা দেখা যাচ্ছে 3-4 দিন জ্বর থাকছে, সাথে ঠান্ডা কাশি থাকছে, ভালো হয়ে যাচ্ছে। কিন্তু এর আগেই হচ্ছে মারা যদি অ্যান্টিবায়োটিক দিয়ে ফেলেন, তাতে সে আসল কারণটা খুঁজে পাওয়া যায় না যে কেন আসলে জ্বরটা হচ্ছে, তাই না? এই জন্য আসলে প্রপার ট্রিটমেন্টটা তখন হয় না। ম্যাডাম, আর একটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের সামাজিক জীবনে, বাসা বাড়িতে অনেক সময় হঠাৎ করে বাচ্চাদের খিঁচুনি, আনকনশাসনেস এমন ব্যাপারগুলো পরিলক্ষিত হয়। সেই ক্ষেত্রে ওই মুহূর্তে করণীয় কি? আচ্ছা, এটা খুব কমন পাওয়া যায় ইদানিং, যে হচ্ছে 1 বছর থেকে 6 বছর বয়সের বাচ্চাদের যে একটু জ্বর আসলো, একদিনের জ্বরের সাথে খিঁচুনি, যেটাকে আমরা ফেব্রাইল কনভালশন বলি। ঠিক আছে, তো এই জ্বরের সাথে যে খিঁচুনিটা, এটা আসলে হঠাৎ করেই হয় 1 থেকে 2 দিনের হালকা জ্বর ঠান্ডা কাশিতে। তবে এটার কারণটা আসলে এক্সাক্ট কজটা আমাদের কারণে আননোন ইটিওলজি। তো যদি হয়েই যায়, মনে করেন বাচ্চার একদিনের জ্বর, বাসায় খিঁচুনি হলো, তখন মা দ্রুত কী করবেন? স্বাভাবিকভাবেই খিঁচুনিটা হওয়ার সাথে সাথে মারা খুব পাজল হয়ে যায় যে আমার বাচ্চার খিঁচুনি কেন, এটা খিঁচুনি হয়ে গেল। তো যে অবস্থায় থাকে দ্রুত চেষ্টা করে সবাই হসপিটালে চলে আসার জন্য। তো এটা পারলে তো হলো, কিন্তু ইমিডিয়েট মাকে যেটা করতে হবে, অনেক সময় যে ভুলটা করে যে হচ্ছে মুখে কিছু দিয়ে দেয়, ঠিক আছে, এগুলি কিছু করার দরকার নেই আসলে। তখন বাচ্চাকে জ্বর কমানোর জন্য শরীরটা স্পঞ্জ করে দিতে পারেন। বাচ্চাটাকে জামা কাপড় পরা থাকলে একটু ঢিলাঢালা করে, মাথাটা একটু এক্সটেন্ড করে, লিফট যেটাকে আমরা হেড এক্সটেন্ড বলি, পজিশনটা, ওই পজিশনে করে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে আসতে হবে। আর এটা তো হচ্ছে ফার্স্ট টাইম অ্যাটাক, যখন একটা বাচ্চার জ্বর আসলো, খিঁচুনি উঠলো ফার্স্ট টাইম। যদি মায়েদের এই ফেব্রাইল কনভালশন আগেও ওই বাচ্চাটার হয়ে থাকে, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সব প্যারেন্টসদেরকে এই কাউন্সিলিংটা করে দেওয়া হয় যে এটা খিঁচুনি, জ্বরের সাথে খিঁচুনি। আপনার বাচ্চার 6 বছর বয়স হওয়া পর্যন্ত জ্বরের সাথে খিঁচুনি হতে পারে, আপনাকে সবসময় কেয়ারফুল থাকতে হবে। জ্বর আসার সাথে সাথে আপনি জ্বরের ওষুধ যেমন দিবেন, 101-এর উপরে উঠে গেলে খিঁচুনি বন্ধের ওষুধ, যেটা আমরা দিয়ে থাকি বাজারে, সেডিল বা এরকম নামে পাওয়া যায়, যে এই ওষুধটা দিয়ে দিবেন ডাক্তারের কাছে আসার আগ মুহূর্তে, যাতে বাচ্চার, কারণ খিঁচুনি হওয়াটা আমাদের আসলে কাম্য না।
Common. খিঁচুনি হওয়া মানেই হচ্ছে বাচ্চার একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাওয়া, তাই না? তো সেই জন্য এইসব মায়েরা আসলে আগে থেকেই কাউন্সিলিং করা থাকে। এইটা ভুল করা যাবে না। 6 বছর বয়স পর্যন্ত যখনই আমার বাচ্চাটার জ্বর আসবে, জ্বরের সাথে অবশ্যই তাকে জ্বরের ওষুধ প্লাস খিঁচুনির ওষুধটা দিয়ে দিতে হবে। Exactly. Thank you, madam. এই মেসেজটা মাদেরকে আসলে দেওয়া হয় যদি ভুল না করে। ধন্যবাদ জানাচ্ছি ম্যাডাম, আমাদের এরকম একটা অনুষ্ঠানে এসে আমাদের দর্শক শ্রোতা অবশ্যই আপনার এই পরামর্শগুলো থেকে উপকৃত হবে। দর্শকদের উদ্দেশ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তীতে কোনো একটা নতুন অতিথি নিয়ে কোনো এক নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হবে বি নিউজ 24, আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডক্টর ডেস্ক।